ঘুষ দিয়ে চাকরি নিলে সেই চাকরি থেকে ইনকামের টাকা কি জায়েজ হবে? জায়েদ আপনি লিখেছেন, হুজুররা ওয়াজ মাহফিল করার পর হাদিয়া নামক টাকা দাবি করে। মোহতারাম, টাকার বিষয়ে আপনি কি বলেন? আল আমিন আপনি লিখেছেন, কোন মুসলিম যদি আত্মহত্যা করে তার জন্য কি জান্নাত পাওয়ার দোয়া করতে পারবো? অবশ্যই করতে পারবেন, কারণ সে অমুসলিম হয়ে যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে যে আত্মহত্যাকারীর স্থায়ী জাহান্নামের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে প্রায় সকল মুহাদ্দিসিন ইকরামের ব্যাখ্যা এবং বিশ্লেষণ হলো, যদি কেউ আত্মহত্যাকে হালাল করে তার জন্য এই কথা প্রযোজ্য, বা এখানে দীর্ঘস্থায়ী জাহান্নামে থাকার কথা বলা হয়েছে। কিন্তু আত্মহত্যাকারী ব্যক্তি যদি অমুসলিম নন, ইমান থেকে ইসলাম থেকে খারিজ হয়ে যান না, বেঈমান হয়ে যান না, কাফির হয়ে যান না এর ফলশ্রুতিতে, তার কারণে তিনি তার অপরাধের প্রায়শ্চিত্ত করার পর একসময় তিনি জান্নাতে আসবেন, এমনটি হতে পারে। আল্লাহ চাইলে তাকে মাফও করে দিতে পারবে। তার জন্য আমাদের অবশ্যই দোয়া করা উচিত। আর দোয়া করা উচিত দেখি তো তার জানাজা আমরা পড়ছি, জানাজার মাধ্যমে তো তার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি। এরপরে ফারহানা মুন আপনি লিখেছেন, আমি 2 মাসের প্রেগনেন্ট, আমার সবসময় বমি আসে এবং আমি দুর্বল, আমি শুধু ফরজ নামাজ পড়ি, এ থেকে আমার গুনাহ হবে? আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। সবসময় বমি আসলে এবং দুর্বলতার কারণে আপনি যদি নফল পড়তে না পারেন, ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না, কিন্তু সাধ্য অনুযায়ী চেষ্টা করা উচিত পড়ার। অন্তত বসে বসেও আপনি সংক্ষেপে হলেও পড়ার চেষ্টা করবেন, কিন্তু সেটাও যদি আপনাদের কষ্টকর হয় তাহলে সেক্ষেত্রে আপনার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। সাবিরিনা ইয়াসমিন সূচনা আপনি লিখেছেন, তামাকজাত পণ্য বিক্রয় কোম্পানি থেকে চাকরি করা যাবে না? যেখানে নিছকই তামাকজাত পণ্যই বিক্রয় করা হয়, তার মানে হারাম পণ্য বিক্রয় করা হচ্ছে, সেখানে আপনি চাকরি করছেন, এর মানে হলো কোনো হারামের ক্ষেত্রে আপনি সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, এটি আপনার জন্য জায়েজ নয়। এরপর এসবি জায়েদ আপনি লিখেছেন, হুজুররা ওয়াজ মাহফিল করার পর হাদিয়া নামক টাকা দাবি করে। মোহতারাম, এই টাকার বিষয়ে আপনি কি বলেন? দেখুন ভাই জায়েদ, ওয়াজ মাহফিলে কথা বলে টাকা নেওয়া মৌলিকভাবে জায়েজ আছে। শরীয়তে আপনার মুতাখিরিন উলামা ইকরাম সর্বসম্মতিক্রমে এই ফতোয়া দিয়েছেন যে দ্বীনের কোনো বিষয়ে সাধারণত বিনিময় গ্রহণ করা জায়েজ নয়, কিন্তু যে বিষয়গুলোর উপরে দ্বীনের অস্তিত্ব টিকে থাকাটা নির্ভরশীল এবং সেগুলো থেকেও লিপ্ত হলে পরিপূর্ণভাবে তাকে ওই কাজেই ব্যস্ত থাকতে হয়, সেটাকে ভালোভাবে আঞ্জাম দেওয়ার প্রয়োজনে, এরকম পরিস্থিতিতে সে ধরনের কাজগুলোতে পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ আছে। তার মধ্যে একটা হলো ইমামত, আরেকটা হলো আজান দেয়া, আরেকটা হলো দ্বীনের শিক্ষা দান করা, এর পাশাপাশি ইসলামী রাষ্ট্র পরিচালনা করা ইত্যাদি। এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে যেহেতু এগুলোর উপরে দ্বীন এর টিকে থাকাটা অনেকখানি নির্ভরশীল, বিশেষ করে ধরুন নামাজ যদি কায়েম না হয় তাহলে দ্বীন কোথায় টিকবে? দ্বীনের গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষকে দ্বীন শেখানো যদি না হয় তাহলে সেক্ষেত্রে মানুষ দ্বীন সম্পর্কে অজ্ঞ হবে, জাহালাতের কারণে মানুষ কুফরিতে লিপ্ত হবে, দ্বীন হারিয়ে যাবে মানুষ থেকে। এই জন্য এই বিষয়গুলো ম্যান্ডেটরি বিষয়। আবার এগুলোর জন্য যারা এগুলোর জন্য নিজেকে নিয়োজিত রেখেছেন, তারা অন্যান্য কাজের পাশাপাশি এগুলো করতে গেলে এগুলো সুচারুরূপে যদি করা না যায়, যেমন ইমামতি, যদি ইমাম নিযুক্ত না থাকে সুনির্দিষ্ট করে, তাহলে কি হবে? প্রত্যেকে যার যার মতো আপনার নিজ নিজ কাজে ব্যস্ত থাকবে। মসজিদে টাইম মতো নামাজ এবং আজান দেওয়ার মতো মানুষ সব সময় নাও পাওয়া যেতে পারে, যার ফলশ্রুতিতে নামাজের যে নিয়মতন্ত্র সেটা বাধাগ্রস্ত হতে পারে। এই কারণে এই সমস্ত বিষয়গুলোতে ওলামা একরাম বা যারাই আপনার কাজ করবেন তাদেরকে পারিশ্রমিক নেওয়াটা দ্বীনের প্রয়োজনে জায়েজ বলেছেন ওলামা একরাম, ফুকাহা একরাম। স্বয়ং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে যাচ্ছেন, তখন শুরুর দিকে তিনি পারিশ্রমিক নিতেন না, সাহাবা ইকরাম তার জন্য পারিশ্রমিক নির্ধারণ করলেন, যেহেতু তিনি নিজের কাজ করতে গেলে রাষ্ট্রের কাজ ব্যাহত হবে। তো ইসলামী রাষ্ট্র পরিচালনা করা এটা ভালো কাজ, কিন্তু সেটার পাশাপাশি তার বিনিময় এবং পারিশ্রমিক গ্রহণ করা তার জন্য সাহাবা ইকরাম জায়েজ করেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সিনিয়র সাহাবীরা। এখান থেকে বোঝা যায় এটি নাজায়েজ নয়। অতএব ওয়াজ মাহফিলে এরকম টাকা বা হাদিয়া গ্রহণ করা নাজায়েজ নয়। তবে হ্যাঁ, অযৌক্তিকভাবে টাকা দাবি করা কিংবা এটাকে পেশা বানিয়ে শুধু অর্থ উপার্জনের একটা মাধ্যম বানানো, আল্লাহ মাফ করুক, সেটা নিন্দনীয় এবং সেটার কারণে আপনার গুনাহগার হতে হবে। সুমাইয়া আপনি লিখেছেন, ঘুষ দিয়ে চাকরি নিলে সেই চাকরি থেকে ইনকামের টাকা কি জায়েজ হবে? ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন তাহলে সেক্ষেত্রে আপনি বাধ্য হয়ে দিলে তো আপনার জন্য এটি জায়েজও হতে পারে। আর এমনিতে এর কারণে আমাদের উপার্জন হারাম হবে না। এ বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি যে উপার্জন হারাম হওয়া নির্ভর করে আপনি কি কাজ করছেন এবং কোথায় সার্ভিস দিচ্ছেন। হারাম কাজে যদি আপনি সার্ভিস দেন, হারাম জায়গায় যদি আপনি কাজ করেন, তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য গুনাহের কারণ হবে এবং তার ফলে আপনার উপার্জনটা হারাম হবে। কিন্তু ঘুষ দিয়ে আপনি একটা বৈধ চাকরি নেন, অর্থাৎ যে কাজটা করছেন সেটা কোনো হারাম কাজ নয়, তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হারাম হবে না। তবে হ্যাঁ,
আপনার সাধারণ অবস্থাতে ঘুষ দেওয়া এবং নেওয়া হারাম। সেজন্য আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবা করতে হবে।